ভারতের পশ্চিমবঙ্গের এই যে অসীম সরকার একজন কবিয়াল, তাই না? একজন কবিয়াল, তারপরে মানে ছন্দে ছন্দে গান টান রচনা করে। এবং মনে হয়, যতটা জানলাম, যে উনি একজন, মনে হয় ছিলেন যে বিজেপির একজন বিধায়ক, অর্থাৎ বিধানসভার একজন সদস্য। এখন আছেন কি না জানি না। তো উনি কিন্তু অত্যন্ত দুঃসাহসের একটা কাজ করছেন, এবং কেন করছেন সেটাও আমরা বুঝি। সেটা হলো যে অবশ্যই এখানে পলিটিক্যাল একটা লক্ষ্য তো আছেই। হয়তো আগামীতে উনি আবারও ইলেকশনে দাঁড়াবেন, এবং তখন তো তার সাপোর্ট দরকার। এটা একটা বিষয় হতে পারে। আর দুই নম্বর আর একটা বিষয় হতে পারে যে ইসলামের নামে প্রতিনিয়ত খালি এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান না, সারা পৃথিবীতে কিছু মানুষ তো ঠিকই জঙ্গি হামলা চালায়। এটা তো সত্য কথা, তাই না? এবং একই সঙ্গে আমরা সিরিয়া, ইরাকে যে ইসলামিক স্টেট তৈরি হয়েছিল, ইসলামী খিলাফত তৈরি হয়েছিল, সেখানেও কী করছিল এটাও তো আমরা জানি। তো সারা পৃথিবীতে তো অলরেডি ইসলামের নামে অনেক ঘটনা ঘটে যাচ্ছে বা গেছে, এবং সেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড যেগুলো আমরা বলি। কিছুকাল আগে পর্যন্ত মডারেট মুসলমানরা এসে কিন্তু ওই যে যুক্তিতর্ক করতো। তারা বলতো যে এইসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এবং সারা দুনিয়ার অমুসলমানরা তারা কিন্তু মেনে নিত। হ্যাঁ, তাই তো, আসলেই তো কোনো ধর্মের মধ্যে কি মারামারি, কাটাকাটি এরকম থাকতে পারে নাকি? বা আত্মঘাত, জিহাদি হামলা করবে? বা ওই যে মনে করেন যে ভারতে ওই যে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানোর যে পায় তারা করছিল 6 ডিসেম্বর, তো তার আগেই অলরেডি ওই যে দিল্লিতে যে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে যায়, এবং তারা ছিল পেশায় ডাক্তার, তাই না? তো তাহলে কি তাদেরকে আসলে উদ্বুদ্ধ করলো গোটা 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 ভারতে বিভিন্ন জায়গায় একই সঙ্গে তারা বিস্ফোরণ ঘটাতে যাবে? তো এখানে অতএব ওই আগের একেবারে নর্মাল ন্যারেটিভ, গতানুগতিক ন্যারেটিভ কি ইহার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এই সমস্ত বলতো আর কি। আর সাধারণ মডারেট মুসলমানরা তো বলতো, বা এখনও বলবে, দেখবেন যে ইসলাম তো শান্তির ধর্ম, এরকম বলবে, তাই না? এখন এদের মুখে একেবারে চপেটাঘাতের মতো আক্রমণ করছে যে অসীম সরকার। উনি বলছেন যে কোরআনে নাকি বলা আছে কি, অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এই সমস্ত, তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো। এখন মূল বক্তব্য হচ্ছে, অসীম সরকার কি আসলে বক্তব্যটা ভুল দিয়েছেন? আসলে অসীম সরকার যে বক্তব্য ভুল দেন নাই, অলরেডি এটা কিন্তু যারা যারা এটা নিয়ে চর্চা করছেন অলরেডি নিশ্চয়ই তারা অনলাইন থেকে কোরআন চেক করে আপনারা দেখছেন নাকি? কিন্তু এখন কোরআনে যদি ওই ধরনের বাণী থেকেও থাকে, তারপরও এই যে ভারতের কিছু লোক যারা নাকি মমিন মুসলমান আছে, হুজুর আছে, তারা কিন্তু এই যে ইসলামকে অবমাননা করছে বলে অসীম সরকারের বিরুদ্ধে বিভিন্ন থানায় কেস টেস করছে। এইটা কিন্তু মানে বলা যায় যে এই মুসলমানরা কিন্তু, আমার মনে হয় যে নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেল। কারণ তারা যখন কেস করবে তখন স্বাভাবিকভাবেই এই কোর্টে এই অসীম সরকার, উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষাপটে বা ওনার বক্তব্যর পক্ষে উনি তো অবশ্যই দলিল দস্তাবেজ হাজির করবেন, তাই না? কোরআনের এই সমস্ত আয়াত উনি হাজির করবেন না? করবেন তো। তো তখন কিন্তু বিষয়টা আর গোপন থাকবে না, তাই না? অসীম সরকার অত্যন্ত দুঃসাহসী হয়ে এই কাজটা করছেন ঠিকই, যেটা নাকি এই এতদিন এই শত কোটি হিন্দুদের মধ্যে কেউ কিন্তু সাহস করেন, একজন করছেন। তো মুসলমানরা কিন্তু এই অসীম সরকারের ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলছে। তারা যদি কেস না করে শুধুমাত্র আন্দোলন করতো যে তাকেই বক্তব্য প্রত্যাহার করতে হবে, এটা করলেই ভালো হতো। কোর্টে যখন চলে গেছে, কেস কারবার যখন হয়ে গেছে, তখন তো অবশ্যই অসীম সরকারও তো এইবার দলিল দস্তাবেজ নিয়ে কোর্টে হাজির হবেন নাকি? তো তখন মুসলমানরা কী করবে? যদি দেখা যায় যে অসীম সরকার যা বলছেন সেটা সত্য, তখন ইন্টারেস্টিং ব্যাপার, খুব ইন্টারেস্টিং ব্যাপার। যেমন ধরুন যে এই অসীম সরকার বলছেন যে 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 জিনিসটা বলছেন আর কি, সেটা হলো সূরা তাওবার, এই যে 9 নম্বর যে সূরা, 5 নম্বর যে আয়াত, এখানে কিন্তু সত্যি সত্যি অসীম সরকার যা বলছে সেটা আছে। এই যে তারপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তাদের পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাটিতে উৎপেটে বসে থাকো। কিন্তু তারা যদি তাওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। এখানে কিন্তু
একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যদি তারা তওবা করে, নামাজ আদায় করে, মানে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের ছেড়ে দিতে হবে, তাই না? তাহলে তাদের ছেড়ে দিতে হবে। তার মানে এই যে মুশরিকদের অপরাধ হচ্ছে তারা ইসলাম গ্রহণ করে নাই, সেই জন্যই কিন্তু তাদের উপরে এই বিষয়টা, মানে তাদের উপরে কী শাস্তি হবে সেটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ অসীম সরকার যে রেফারেন্সটা দিয়েছে, দুনিয়ার কোনো ইসলামিক স্কলার এটা অস্বীকার করতে পারবে না, একেবারে কোয়াইট ইম্পসিবল, তাই না? এবং শুধুমাত্র এই আয়াত না, শুধুমাত্র এইটা না, এই সূরা তাওবার আরও একটা আয়াতে কিন্তু একই কথা বলা আছে। এবং এখানে এই যে মুশরিক বলতে কিন্তু আসলে যারা নাকি অনেক দেবদেবীর পূজা করে, যেটা নাকি ওই যে 1450 বছর আগে যে মক্কাতে যারা নাকি কুরাইশ ছিল, তাদের অনেক দেবদেবী ছিল, লাত, মানাত, উজ্জা ইত্যাদি ইত্যাদি। তো ওদেরকেই কিন্তু মুশরিক বলতো। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যে সংজ্ঞায় কুরাইশদেরকে মুশরিক বলা হতো, ওই একই সংজ্ঞায় কিন্তু হিন্দুরাও মুশরিক। অতএব এই ক্ষেত্রে এই যে কোরআনের যে বিধান, এটা কিন্তু তাহলে কি হিন্দুদের ক্ষেত্রে পড়ে যায় নাকি? তো যাই হোক, শুধুমাত্র যে সূরা তাওবার 5 নম্বর আয়াতেই যে এই বিধানটা আছে তা কিন্তু না। এইবার আবার কিন্তু একেবারে ওই যে খ্রিস্টান এবং ইহুদিদেরকে উল্লেখ করে আরও একটা আয়াত আছে। সেটা কোনটা? এই সূরা তাওবার 29 নম্বর আয়াত। এই আয়াতে বলা হচ্ছে কি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে না, এরাই হলো সেই আহলে কিতাব। অর্থাৎ আহলে কিতাব মানে কি, আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তাদের ব্যাপারে বলা হচ্ছে। তো কি বলা হচ্ছে? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না আর শেষ দিনের প্রতিও না, আর আল্লাহ তার রসুল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না, আর সত্য দিনকে নিজেদের দিন হিসাবে গ্রহণ করে না, অর্থাৎ ইসলামকে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা বশ্যতা সহকারে স্বেচ্ছায়, এখানে ট্যাক্স শব্দ বলছে না, আসলে ট্যাক্স না, জিজিয়া, অর্থাৎ করজোড়ে একেবারে মানে জিজিয়া দিতে হবে, এবং জিজিয়া দিলেই তাহলে তাদের জীবন রক্ষা পাবে, এবং বশ্যতা সহকারে, পুরো বশ্যতা সহকারে। মানে এর অনেক ব্যাখ্যা। অর্থাৎ ইসলামিক স্টেটের মধ্যে যে খ্রিস্টান ইহুদিরা থাকবে, তারা যদি জীবন বাঁচাতে চায় তাহলে তাদেরকে এই জিজিয়া দিতে হবে, এবং সেক্ষেত্রে তার সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস নাগরিক হিসাবে তাদেরকে থাকতে হবে। এবং এখানেও কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের অপরাধ কী, এই যে অপরাধ কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যে যেহেতু তারা সত্য দিন অর্থাৎ সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করে না, এটাই কিন্তু তাদের অপরাধ, এবং এই জন্যই তাদের বিরুদ্ধে কী করতে হবে? যুদ্ধ করতে হবে। অর্থাৎ শুধুমাত্র ওই সূরা এই তাওবার 5 খালি না, 29 নম্বরও। এখন এটা নিয়ে যখন কোর্ট কাছারিতে যাবে, নিশ্চয়ই অসীম সরকার এই আয়াতগুলোতে দেখাবে নাকি? তো আয়াতগুলো দেখালে কী হবে জানেন? যেটা আমার কাছে মনে হয়, তখন কিন্তু ওই মুসলমানদের পক্ষের উকিল এনে কোরআনে যত শান্তির বাণী আছে না, সেইগুলো কিন্তু দেখাবে যে না না না, কোরআনে তো শান্তির কথা বলা আছে, এবং সে শান্তির বক্তব্যগুলো কিন্তু এখানে তুলে ধরা হবে। সেটাও আমি দেখাচ্ছি। সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, 256 নম্বর আয়াত, সূরা আল বাকারা মানে 2 নম্বর যে সূরা, 256 নম্বর আয়াতে যে দেখেন, এখানে লেখা আছে কি, দিনের মধ্যে জবরদস্তির কোনো অবকাশ নেই। অর্থাৎ দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। নিশ্চিতভাবেই কিন্তু এই আয়াতটা কিন্তু এই মুসলমানদের পক্ষের উকিল দাখিল করবে, এবং বলার চেষ্টা করবে যে দেখেন, ইসলাম তো আসলে শান্তির ধর্ম, এখানে বাড়াবাড়ি করা যাবে না। এবং নট অনলি দ্যাট, আরও একটা আয়াত দেখাবে। সেটা কোনটা? সূরা আল কাফিরুন 109 নম্বর সূরা, তার এই যে 6 নম্বর যে আয়াত আছে না, এটাও দেখাবে। এখানে যে বলছে না যে তোমাদের পথপন্থা তোমাদের জন্য আর আমার জন্য আমার পথ, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। হ্যাঁ, খুব চমৎকার কথা, তাই না? এর আগে এই যে সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে বললো যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, খুব সুন্দর কথা, তাই না? আবার অন্য একটা আয়াতে এসে বলছে, অর্থাৎ এই সূরা আল কাফিরুন 109 নম্বর যে সূরা, 6 নম্বর আয়াতে বলছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তো এটাই যদি ইসলামের বিধান হয়, তাহলে তো আসলেই তো ইসলাম শান্তির ধর্ম, এতে তো কোনো সন্দেহ নেই, তাই না? কিন্তু মুশকিল হচ্ছে, এই আয়াতগুলো দেখানোর পরে সমস্যা তৈরি হবে। তাহলে এই কোরআনের অনুসারীরা অর্থাৎ মুসলমানরা কোনটা অনুসরণ করবে? আগে বলা হলো কি, মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো।
তাদের সন্তান ওত পেতে বসে থাকো, তারপরে যদি ইসলাম গ্রহণ করে যদি, তাহলে তাদের ছেড়ে দাও, তাদের আর হত্যা টত্যা করো না। অথবা মনে করেন যে ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে, তাই না? তো ওই আদেশও তো আছে। আবার অন্য জায়গায় বলা হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তাহলে মানুষজন আসলে, তাহলে যারা নাকি মুসলমান তারা কোন আদেশ অনুসরণ করবে? আপনি কোরআনের এক আদেশ অনুসরণ করবেন আর এক আদেশ অনুসরণ করবেন না, তাহলে তো হবে না, তাহলে তো আপনি মুসলমান না। সমস্যা তাহলে আরও জটিল হয়ে গেল না? এবং একই সঙ্গে এটা কি কন্ট্রাডিক্টরি বক্তব্য হলো না? যে একবার বলে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, ভালো কথা। তা আবার বলে যে না, ইসলাম ধর্ম যদি গ্রহণ না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের মারো কাটো। তাহলে কি কন্ট্রাডিক্টরি বক্তব্য হলো না? এখন এই জিনিসটা ভালো করে প্রমাণ করতে গেলে, মানে ইসলাম যে শান্তির ধর্ম সেটা প্রমাণ করতে গেলে এই ইসলামী যে উকিল আছে না, মানে মুসলমানদের পক্ষে যে উকিল আছে না, তারা এবার বলবে যে এই আয়াতের শানে নজুল দেখতে হবে, আগের আয়াত দেখতে হবে, পরের আয়াত দেখতে হবে, প্রেক্ষাপট দেখতে হবে, কোন প্রেক্ষিতে নাজিল হয়েছিল এগুলো দেখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আসবে। আর তখনই পড়ে যাবে কঠিন সমস্যায়। কেন জানেন? কারণ হচ্ছে ওই যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, অথবা দিন নিয়ে বাড়াবাড়ি নাই, এই সমস্ত আয়াতগুলো নবীর প্রাথমিক জীবনে নাজিল হয়েছিল, নবীর জীবনে প্রাথমিক দিক দিয়ে। এবং এই যে সূরা আত-তাওবার, এই যে এই মুশরিকদেরকে যেখানে পাওয়া হত্যা করো, অথবা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করো না, এটা কিন্তু নবীর একেবারে শেষ জীবনে নাজিল হয়েছিল, একেবারে শেষে। অর্থাৎ নবী মারা যাওয়ার জাস্ট মনে করেন যে 6-7 মাস আগে, 6-7 মাস আগে। আর তোমার ধর্ম তোমার কাছে, দিন নিয়ে বাড়াবাড়ি নাই, এই আয়াতগুলো নাজিল হয়েছিল নবীর মারা যাওয়ার মিনিমাম 10 থেকে 12 বছর আগে, 10 থেকে 12 বছর আগে। যেমন সূরা ওই বাকারার এই যে দিন নিয়ে বাড়াবাড়ি নাই না, এটা প্রায় 9 বছর আগে নাজিল হয়েছিল উনি মারা যাওয়ার। আর ওই যে সূরা কাফিরুনের ওই যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এইটা নাজিল হয়েছিল নবী মারা যাওয়ার অন্তত মিনিমাম 15 বছর আগে। আর নবী মারা যাওয়ার জাস্ট 6 মাস আগে এই সূরা তাওবার এই আয়াতগুলো, যেগুলো এই যে অসীম সরকার মানে রেফারেন্স উল্লেখ করছেন, নবী মারা যাওয়ার জাস্ট 6 মাস আগে নাজিল হয়েছিল। তো তাই যদি হয়, এখন প্রশ্ন হচ্ছে মুসলমানরা আসলে কোনটা মানবে? মুসলমানরা যে আসলে কোনটা মানবে সেটাও কিন্তু কোরআনে নির্দেশিত আছে। সেটা কি? সেটাও কিন্তু বলা আছে যে আসলে মুসলমানরা বেসিক্যালি এখন কোনটা মানবে, তারা কি শান্তির বাণী মানবে নাকি জিহাদের বাণী মানবে, সেটাও কিন্তু কোরআনে হিংস দেওয়া আছে বা কোরআনে নির্দেশনা দেওয়া আছে আসলে তাদের কোনটা মানতে হবে। সেটা কি? সূরা আল বাকারা অর্থাৎ 2 নম্বর সূরার এই যে 106 নম্বর আয়াত আছে না, এখানে কিন্তু বলা আছে, এই যে এখানে কি বলছে, আমি কোনো আয়াত রহিত করিয়া দিলে বা রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ প্রত্যেক বস্তুর উপরে ক্ষমতাবান? অর্থাৎ আল্লাহ বলছে যে আমি মাঝে মাঝে কিছু আয়াত আমি রহিত করে দিই, বাতিল করে দিই। আরবিতে এটাকে বলা হয় কি, মানসুখ, মানে বাতিল। তা দুনিয়াতে প্রত্যেকটা রাষ্ট্র তাদের আইন কিছুদিন পরে সংস্কার করে না, বাতিল করে না। যেমন 50 বছর আগে একটা আইন ছিল, এখন যুগের প্রয়োজনে ওই আইন বাতিল করে দেয় না। তো মনে করেন যে 50 বছর আগে একটা আইন ছিল যে ইলেকশনে এমপিতে দাঁড়াতে গেলে এসএসসি পাস হতে হবে। আর মনে করেন যে এখন নির্বাচন কমিশনার বলল যে না, এখন আর এসএসসি পাস হলে হবে না, মিনিমাম গ্র্যাজুয়েশন হতে হবে আজকে। তাহলে ভাই কোন আইন বহাল থাকবে বলেন তো? ওই 50 বছর আগেকার ওই এসএসসি পাসের আইন এটা বাতিল হয়ে যাবে না, আর গ্র্যাজুয়েশন পাসের আইন চালু থাকবে, তাই না? তো আল্লাহ কিন্তু কোরআনে বলেই দিচ্ছে যে আমি কোনো আয়াত রহিত মানে বাতিল করিয়া দিলে তার সমতুল্য বা তার চাইতে উন্নততর আয়াত নাজিল করি। তার মানে ঘটনা হচ্ছে একই বিষয়ে, মনে করেন যে আল্লাহ 10 বছর আগে এক ধরনের আয়াত নাজিল করেছিল, তো এই 10 বছরের মধ্যে আল্লাহ মনে করলো যে এই আয়াত এখন আর চলবে না, পরিস্থিতির পরিবর্তন ঘটে গেছে, অতএব ওই বিধান বাতিল, এখন নতুন বিধান চালু করতে হবে। ক্লিয়ার? এখন নতুন বিধান চালু করতে হবে। তো নতুন বিধান যখনই আল্লাহ চালু করবে বা বলবে, বিধান দিবে, তখন ওইটাই তো বহাল থাকবে নাকি? ওইটাই বহাল থাকবে না? আইন প্রণয়নের সিস্টেম কি? এখানে বুঝতে হবে যে ইসলাম তো আইন প্রণয়নকারী একটা কিতাব। ইসলাম কিন্তু ওই যে হিন্দুদের মতো অথবা খ্রিস্টানদের মতো শুধুমাত্র একটা ব্যক্তিগত বিশ্বাসের কিতাব না।
ইসলামের এই যে কোরআন এবং হাদিস, এটা কিন্তু আইন প্রণয়নের কিতাব, এবং ঠিক সেই কারণে ইসলামী শাসনকে বলা হচ্ছে শরিয়া। শরিয়া মানে কি? আইন। শরিয়া অর্থাৎ আরবি শব্দ, এর অর্থ হলো আইন, ঠিক আছে? তো কোরআন কিন্তু আইন প্রণয়নকারী একটা কিতাব। এটা কিন্তু স্রেফ একটা ওই ধর্মীয় বিশ্বাসের কিতাব না, যে আপনি খালি বিশ্বাস করলেন, জি না। এখানে কোরআনে এবং হাদিসে যে বিধিবিধানগুলো আছে, এগুলো সমাজে আপনাকে প্রয়োগ করতে হবে। তাহলে আল্লাহই বলছে যে আমি আগে 10 বছর আগে একটা বিধান আমি দিছিলাম, এখন আমি সেটা রহিত করে দিয়ে নতুন একটা বিধান আমি দিলাম। এখন আপনারাই বলেন তো যে কোন বিধান চালু থাকবে? আপনারা বুঝতে পারছেন? তো আমার ধারণা অসীম সরকারের উকিল এই সমস্ত বিষয় জানবে, আমার ধারণা। আমি জানি না জানবে কি জানবে না। আর এসব জেনে শুনে যদি না গিয়ে যদি কোর্টে লড়ালড়ি করে, তাহলে তো হারবে। এত কিছুর পরেও এই যে আয়াত, এই যে অসীম সরকার যে আয়াত করছে না, যে আয়াত মানে আয়াত উল্লেখ করছে না, রেফারেন্স দিয়ে এই যে মুসলমানদেরকে খেপিয়ে দিয়েছে। আমি জানি না মুসলমানরা কী কারণে খেপলো। আসলে তো কোরআনে তো এটা আছে, তারা খেপলো কী কারণে? মানে কোরআনে একটা জিনিস আছে, সেটা একজন বললে ইসলামের অবমাননা হয়ে যায়, এটাই হলো সমস্যা। অর্থাৎ অধিকাংশ মুসলমানরা জানে যে এই কোরআনে এই বিষয়গুলো আছে, কিন্তু তারা চায় যে অন্যরা যেন না জানে, অর্থাৎ অমুসলিমরা যেন এটা কমপ্লিটলি যেন না জানে, আর যদি জেনে থাকেও তাহলে যেন এটা প্রকাশ না করে। এটা আমি তো বুঝলাম না যে একটা ধর্মের বিধিবিধান এটা গোপন রাখবে কেন? অথচ এই মুসলমান স্কলাররা সারা দিন রাত দেখবেন যে ওই হিন্দুদের মনুসংহিতা নিয়ে কত কথা বলবে, সতীদাহ প্রথা নিয়ে কত কথা বলবে, কি বলে না? তারপরে ওই যে বর্ণ প্রথা নিয়ে কত কথা বলবে। তো এটা কোন ধরনের কথা? মুসলমান স্কলাররা, হুজুররা, ইমামরা অন্য ধর্মের যে সমস্ত বিষয় আছে সেগুলো গোপন না করে সেগুলো প্রতিনিয়ত এই হিন্দুদের সামনে উল্লেখ করে যাবে এবং হিন্দুদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। পক্ষান্তরে বা তার পাল্টা হিসাবে যদি হিন্দুরা এখন ইসলামের ভিতরকার বিষয়গুলো যেগুলো মুসলমানরা গোপন করতে চায় সেগুলো যদি সামনে নিয়ে আসে, তাহলে মুসলমানরা খেপে যাবে কী কারণে? এটা তো আমার মাথায় ঢোকে না। তারপরে আমি একটা হিন্টস দিয়ে দিই। এই যে এই কোরআনের সূরা তাওবার এই যে 5 নম্বর আয়াত আছে না, এটা যদি আপনারা ইবনে কাসিরের তাফসিরে যান, আমি সেটা আর এখানে দেখালাম না, এত কিছু আমি দেখাতে যাব কেন, আপনারা একটু খোঁজ করেন, এটা কিন্তু আপনারা অনলাইনে পাবেন। ইবনে কাসিরের বাংলা তাফসির, ইংরেজিও লাগবে না, বাংলা তাফসির, ক্লিয়ার? আপনারা একটু ওই অনলাইনে গিয়ে আপনারা এটা একটু সার্চ দেন, গুগলে গিয়ে একটু সার্চ দেন, দিলে লিঙ্ক পেয়ে যাবেন। এটা আপনারা ডাউনলোড করেন, করে ইনস্টল করেন, ক্লিয়ার? এরপরে এই সূরা তাওবার 5 নম্বর আয়াতের যে ব্যাখ্যা আছে, দেখবেন যে শানে নজুল সহকারে সব কিছু ওখানে আছে, পেয়ে যাবেন যে এই আয়াতের আসল অর্থ কী, ক্লিয়ার? এবং একই সাথে আরেকটু হিন্টস দেই, সেটা হলো ওই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 1 নম্বর যে অধ্যায় ইলম, এই এটাও কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন, অথবা গুগলে ওই যে প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। একটু কষ্ট করেন, সেখানে গিয়ে আপনারা 31 থেকে আপনারা 36 নম্বর আয়াত ওই নম্বর হাদিস পর্যন্ত পরিষ্কার বুঝতে পারবেন যে এই যে 2টা আয়াত, অর্থাৎ সূরা তাওবা 5 এবং 29, এর প্রকৃত অর্থ কী সেটা ওখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো একটু কষ্ট করেন, আপনারা একটু খোঁজ করেন, সব আমার দেখাতে হবে কেন? ধন্যবাদ।